বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রায়ান বিন আমিন। আর রায়ান, আপনি সেখানে আছেন, কেমন প্রস্তুতি দেখছেন সেখানকার? কখন শুরু হবে পরীক্ষা এবং নিরাপত্তা নিয়েও কি বলছেন শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা? কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। লিনিয়া আজকে থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। সকাল 9টা থেকে প্রথম শিফট শুরু হবে। প্রতিবারের মতো এবারও শিফট ভিত্তিক পরীক্ষা হবে। আজকে সবচেয়ে বেশি 6 শিফটে পরীক্ষা হবে। আজকে সি ইউনিট কলা এবং মানবিক অনুষদের পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা অর্থাৎ ভর্তি যুদ্ধ শুরু হচ্ছে। আমি যদি একটু পরিস্থিতি দেখাই, সকাল 7:30টার মধ্যে কিন্তু এই কলা মানবিক অনুষদের যে ফ্যাকাল্টি ভবন আছে, এই ভবনের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেছেন। 8:30টার পর থেকে শিক্ষার্থীদের ভেতরে ঢুকানো শুরু হবে। 9টা থেকে মূল পরীক্ষা শুরু হবে। প্রতি পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা করে, সব মিলে প্রায় সন্ধ্যা 6টা পর্যন্ত পরীক্ষা চলবে 6 শিফটে। আগামীকাল হবে জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা। এভাবে 29 তারিখ পর্যন্ত পরীক্ষা হবে। মাঝখানে 3 দিন বন্ধ আছে, 25, 26, 27। সব মিলে বলা যায় প্রায় 7 দিন পরীক্ষা হবে এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আর বরাবরের মতো যে ভোগান্তির যে বিষয়টা, যে দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষার্থীদের এই আসতে হচ্ছে এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় তার বিভাগীয় শহরগুলোতে কেন্দ্র করে, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বরাবরের মতোই তার নিজস্ব বিশ্ববিদ্যালয় যে ক্যাম্পাস, এর বাইরে কেন্দ্র করে না, যার কারণে শিক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয় প্রতি বছরের মতো। আরেকটা হচ্ছে শিফট যে বৈষম্য, এক শিফটে দেখা যায় শিক্ষার্থী বেশি ভর্তি হচ্ছে, আরেক শিফটে দেখা যাচ্ছে শিক্ষার্থী কম আসছে। তো এই বিষয়গুলো প্রতিবারের মতো থাকছে এবং এবার জাকসু হওয়ার পরে জাকসুর পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল যে এই বৈষম্যটা যাতে দূর করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, কিন্তু প্রশাসন এবারও খুব একটা আগ্রহ দেখায়নি বলে যেটা আমরা জানতে পেরেছি। আর নিরাপত্তার বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পুলিশ, সাদা পোশাকের আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব যে আনসার এবং নিজস্ব নিরাপত্তা রক্ষী আছে, তারা বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছে। বিশেষ করে পুলিশ সদস্যরা বিশ্ববিদ্যালয়ের প্রধান যে ফটক, ডেইরি গেট, প্রান্তিক গেট, এই 2 ফটক অবস্থান নিয়েছে। আর মহাসড়ক ক্লিয়ার রাখার যে বিষয়টি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গত বছর আমরা দেখতে পেয়েছি শিক্ষার্থীরা মহাসড়কে প্রচুর জ্যাম পড়েছিল বিশ্ববিদ্যালয় এমএইচ অর্থাৎ মীর মোশাররফ হোসেন হল গেট থেকে ডেইরি গেট পর্যন্ত, অর্থাৎ প্রধান ফটক পর্যন্ত। এবার কিন্তু প্রশাসন এখানে একটু নজর দিয়েছে। তারা এখানে পুলিশ সদস্য রেখেছে প্রচুর পরিমাণে, যাতে মহাসড়কটা পুরোপুরি ক্লিয়ার থাকে, এখানে যাতে কোনো প্রকার যানজটে পড়তে না হয় এবং শিক্ষার্থীরা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে, নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষা হলে প্রবেশ করে পরীক্ষা দিতে পারে। তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। লিনিয়া।